যারা মনে করো না যে দিদি হয়তো খুব ভালো থাকে, মামনি হয়তো খুব ভালো থাকে, খুব ভালো, আসলে আমি যতটা ভালো দেখাই না, আমরা না ঠিক ততটা ভালো নেই। ঠিক আছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। বিদ্যুৎ তো বেশ ভালোই চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে দেখো বেশ ভালো বিদ্যুৎ চমকাচ্ছে। আর বাড়িতে আপাতত কেউ নেই, আমি আর তাতা নিয়ে আছি। ঠিক আছে, তোমাদের দাদাভাই গাড়িটা রেখে গেছে, বেরিয়েছে, আর বৃষ্টিটাও শুরু হয়েছে। তো চলো, সেটা বড় কথা নয়, যেটা হচ্ছে দেখাবো। চলো দেখো, আমি ভালো আছি, ঠিক ঠিক বলেছো, একদম ঠিক বলেছো যে আমি ভালো আছি। হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে আমি ভালোই আছি। মাথার উপর ছাদ আছে। আর বর্ষাতে বেশি বৃষ্টিতে ভিজতে হয় না, সেটা হয়তো মনে করো সবাই, কিন্তু আদৌ সেটা না। দেখো আমার ঘরের অবস্থা এই যে, এটা হচ্ছে আমার ঘরের অবস্থা। এই এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত। ঠিক আছে, মাঝে মাঝে ভাবি এটা না ভেঙে আমার মাথার উপর পড়ে, খুব ভয়ে আমি এখান থেকে বাইরে যাই। দেখতেই পাচ্ছ এখান থেকে কি অবস্থা আছে, কতটা কি দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না, কতটা কি দেখাতে পাচ্ছি আমি ঠিক জানি না। তো চলো দেখাই, যেটা যেটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, এই সব নিয়ে আমি বেশ ভালো আছি। হ্যাঁ, আমি খুবই ভালো আছি। আর তোমরা ভালোবাসা দিও, যাতে আমি এই জিনিসটাকে আমি ঠিক করতে পারি। ঠিক আছে, আমার আর কিছু চাওয়ার নেই, যাতে একটু স্বস্তিতে থাকতে পারি বৃষ্টি বর্ষার দিনে, যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, এই নিয়েই থাকতে পারি, মানে একটু যেন এটা তোমরা এমনভাবে ভালোবাসাটা দিও, যাতে আমি এটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখাতে পারি যে না, তোমাদের ভালোবাসায় আমি এখানের জিনিসটা আমি ঠিক করতে পেরেছি। ঠিক আছে, আর কিছু চাওয়ার নেই তোমাদের কাছে, তোমরা একটু ভালোবাসা দিও। দেখো এখান দিয়ে জলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ থাকি, এই যে মাথার উপর ছাদ, ছাদ আছে, ছাদ আছে, সবই আছে, কিন্তু এই যে এই জিনিসটাকে আমার ঠিক করতে হবে। আর এটা ঠিক করতে যে পয়সাটা দরকার আমার কাছে আপাতত সেই পয়সা নেই। আর আমি ওই পয়সাটা কবে জোগাড় করতে পারবো আমি নিজেও জানি না। ঠিক আছে, একমাত্র তোমরাই আছো, যার জন্য আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার কাজ করা। যে আমার এই একটাই উদ্দেশ্য, যে আমি আমার ঘরটাকে একটু ঠিক করব, মানে একটু স্বস্তিতে থাকবো। আর সবার ঘর দেখি না কত ভালো, সব কিছু গুছিয়ে, আমিও না খুব ইচ্ছা করে যে একটু গুছিয়ে রাখবো, কিন্তু আমার এইখানে খরচা করতে আমার যতটা মানে পয়সা লাগবে, আমি ঠিক না পেরে উঠছি না। ঠিক আছে, আগে আমাকে এইটা ঠিক না করলে আমি কোনো কিছু ঠিক করতে পারবো না, এটাই হচ্ছে আমার মেইন। তোমরা এমন ভালোবাসা দাও, এতটা ভালোবাসা দাও, তোমাদের এত ভালোবাসা আমার প্রয়োজন, যে আমি যেন তোমাদেরকে দেখাতে পারি যে না, তোমাদের ভালোবাসায় আমি এটা করতে পেরেছি। শুধু এখানে নয়, এখান দিয়ে তো এখানে তো আছে, এটা হচ্ছে বড় বড় ব্যাপার এটা। এবার চলো ঘরের ভিতর তোমাদেরকে দেখাই। ভেবেছিলাম ঘরের ভেতরটা এরকম কালার করব, কিন্তু ভেতরটাও এতটাই ফেটেছে যে এটা করতে গেলে আগে রিপেয়ারিং করতে হবে। দেখতেই পাচ্ছ জলছাপ পড়ে গেছে অলরেডি। এটাকে ঠিক না করা পর্যন্ত আমি যদি পয়সা আমি এর ভেতর ইনভেস্ট করি, আমার শুধু শুধু হয়ে যাবে। তো তার জন্য আমি আর কিছু করতেও পারছি না। ঠিক আছে, যেহেতু আজকে মনে হলো তোমাদেরকে একটু দেখাই। ওই কোণাটার তো কোনো কথাই হবে না, ওই কোণাটা দিয়ে বৃষ্টি আরেকটু জোরে বৃষ্টি পড়লে ওই কোণাটা দিয়ে জল পড়বে, এরকম একটা ব্যাপার। পুরো ঘরটা আমার এই অবস্থা হয়ে আছে। ঠিক আছে, আর এখন আমার পরিস্থিতিটা এতটাই খারাপ, আমি নিজের সংসারটা ঠিক করে চালাবো নাকি ঘরটা আমি ঠিক করব, সেটাই আমাদের কাছে বড় প্রবলেম, বড় চ্যালেঞ্জের। তো ভাবলাম আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করে যদি আমি কিছু আর্নিং করতে পারি, তাহলে হয়তো আমি ঘরটাকে ঠিক করতে পারবো। তো একমাত্র একমাত্র সোর্স এই সোশ্যাল মিডিয়া আমার, যেহেতু আমি একজন হাউসওয়াইফ। তো ভাবলাম এটার মাধ্যমে যদি আমি কিছু করতে পারি, তো এটার মাধ্যমেই করব। জানি না কবে করতে পারবো, যেদিন করতে পারবো তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। আর কিছু বলার নেই আমার।